স্টার্ট এখন থ্যাংক ইউ ওকে Okay. তো আমরা সেট আপ ঠিক করার জন্য এনিওয়েজ ওয়েলকাম টু রোড মাস্টার রেডি টু ডেফ 89.6 এর অফিসিয়াল ভেরিফাইড ফ্যান পেজে আছেন আপনি এই মুহূর্তে অ্যান্ড সাথে আছি রেদওয়ান এবং তন্দ্রা যেমন ক্যাপশন তেমন কাজ ক্যাপশনে লিখেছি ঠিক আমি না আজকে চাইনি ফার্স্টেই তোকে টোকাতে গতকালকে আমাকে বলা হয়েছে যে আমরা তোকে বেশি টোকাই এখন তুই টোকা যদি ডিজার্ভ করিস আর আমি যদি না করি তাহলে সেটাও আবার কিন্তু অন্যরকম হয়ে যায় সো প্লিজ আমাকে বাট বাধ্য করবেন না টোকাতে ইন্ট্রোডাকশনটা হচ্ছে ফুললি হয়নি সুন্দর করে আবার ইন্ট্রোডিউস করা বাবা 2 দিন বসে মেয়ে আমাকে শেখাচ্ছে Anyways, we are just having fun. Ready to Defame 89.6 এর অফিশিয়াল ফেসবুক ফ্যান পেজে আছেন রোডমাস্টার এই ডিজিটাল সেগমেন্টে রেদওয়ান এবং আমার সাথে আছে অবভিয়াসলি তন্দ্রা আমি কি এরকম করার ছোট পরে রোডমাস্টার ছোট না এটা ইটস ছোটা ওকে ছোটা রোডমাস্টার বড়। এন্ড বড় রোডমাস্টার রেদওয়ান অন্য ইন আদার ওয়ার্ডস 1 নাম্বার এবং 2 নাম্বার ফালতু রোডমাস্টার সো এই রোডমাস্টার প্রোগ্রামটা হচ্ছে আমরা এই রোডমাস্টারে সবসময় দেখা যায় কি যে আমরা রাস্তাঘাটে আমাদের কিন্তু ঢাকার চাকায় আপনারা অনেরে কিন্তু রাস্তাঘাটের আপডেটসগুলো পেয়ে যান যে কোন রাস্তায় কি ধরনের প্রবলেমস হতে পারে কখন এবং মানে যে যখনকার বলে থাকি ঠিক ওই সময়কার ইনফরমেশনগুলো আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করি রোডমাস্টারের বিষয়টা হচ্ছে এখানে আমরা শুধু নট অ্যাবাউট লাইক যানজট বা কোথায় যানজট নেই এই সমস্ত বিষয়াদি রাস্তাঘাটের সমস্ত বিষয়াদি নিয়ে আমরা এখানে কথাবার্তা বলবো যে কোনো ধরনের প্রবলেমস হতে পারে সেই প্রবলেমসের সলিউশনটা কি হতে পারে এই সমস্ত বিষয়াদি নিয়ে কথাবার্তা বলার জন্য শুধু আমরাই কথাবার্তা বলবো না আপনারাও কিন্তু কথাবার্তা বলবেন কমেন্ট করবেন এবং সেই কমেন্টগুলোর সাথে লাইক আমরা যেগুলো নিয়ে কথা বলবো সেগুলোর সাথে আপনারা কমেন্ট করবেন চিটচ্যাট টাইপ একটা আড্ডা আমরা দেব এক্স্যাক্টলি এবং আজকে আমরা মূলত যেমনটা ক্যাপশনে দেখতে পাচ্ছেন যে দো আমি এখন দেখতে পাচ্ছি না আমাকে প্রিটেন্ড করতে হচ্ছে যে দেখতে পাচ্ছি তো আমি যেটা লিখেছি আমি নিজে লিখেছিলাম সো ক্যাপশনে লেখা আছে যে আপনি নিজে কখনো রাস্তাঘাটে ট্রাফিক সার্জেন্ট হয়ে গিয়েছেন কিনা এটা কিন্তু হচ্ছে ট্রাফিক এই বিষয়টা কি ফুল বিষয়টা কি কোন একটু বলতে আমাদেরকে মানে আমি কেন এটা লিখলাম বা আমাদের মানে কি ডিসাইড আচ্ছা, আমরা traffic যেটা ডিসাইড sergeant- করেছি ওটাই বলবো না আমি এখন আমার মতো করব আচ্ছা, okay. সো ট্রাফিক সার্জেন্টের বিষয়টা হচ্ছে যখন আমরা রাস্তা ক্রস করি তো জেব্রা ক্রসিং তো অনেকেই আমরা ইউজ করি না এবং আমরা যেটা করি যে আমাদের নিজেদের অনেক রাশ থাকে এন্ড গাড়ি ঘোড়ার রাশ চিন্তা না করে আমরা নিজেদের রাশটা চিন্তা করে আমরা এভাবে করি স্টপ স্টপ জাস্ট একটা হাত দেখিয়ে আমরা বলি যে ভাই দাঁড়ান আমাকে আগে ক্রস হতে দেন সো আমরা নিজেদেরকে প্রায়োরিটি দিয়ে নিজেরা যে ক্রস করি রাস্তা এইটা হচ্ছে ট্রাফিক সার্জেন্টের কাজ মানে ট্রাফিক সার্জেন্ট যেমন হচ্ছে একটা গাড়িকে কন্ট্রোল করে বা এই যে আমরা যখন ক্রস করি জেব্রা ক্রসিং দিয়ে এগুলো যেমন তারা হচ্ছে কি বলবো এটাকে কি বলা যায় মানে দেখভাল করে অর সামথিং সেভাবে হচ্ছে রুলস গুলো যেরকম তারা ফলো করে আমরা কিন্তু ফলো করি না এটা নিয়ে হচ্ছে আমরা আজকে কথা বলবো ওকে সো আমি একটু আবার একটু মানে যেটা হচ্ছে হ্যাঁ ও যেভাবে বলেছি ঠিক একই বিষয়গুলো এই যে ও যেমনটা বললো যে আমরা জাস্ট যাচ্ছি ভাব করে হাত দিয়ে দিলাম থামেন ভাই আমার আপনার হাতের মধ্যে স্পাইডারম্যান সুপারম্যান কোনো কিছু পাওয়ার নেই যে এত বিশাল একটা গাড়ি আসার পর আমি বললাম থামেন ভাই আর সে থেমে গেল সে যদি থেমেও যায় সে যদি হার্ট ব্রেক করে থেমেও যায় তার পিছনে গাড়িগুলোর কথা চিন্তা ভাবনা করেন কাজ পিছনে গাড়িটা কিন্তু তার যে চলার গতিটা আছে সেই গতিটা হিসেব করে কিন্তু তারটাও ওই ধরনের কিলোমিটারের মধ্যে রেখেছে এখন সে যদি হুট করে ব্রেক করে ফেলে ওই গাড়িটাতেও কিন্তু সেম প্রবলেম হচ্ছে তো এটা এর ফলে যেটা হবে কি পিছন থেকে এসে দুটো গাড়ি ক্ল্যাশ হবে আর এখান থেকেই কিন্তু আমাদের ওই দেখা যায় এই যে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল আনএক্সপেক্টেড ওয়েতে তখনই কিন্তু জ্যাম ক্রিয়েট হবে কিন্তু দোষটাকার হুজুরের সেই হুজুরকে ঠিক করার দায়িত্ব আপনার বুঝছেন মানে নিজে ঠিক হয়ে গেলেই কিন্তু আমরা আর দেখা যাচ্ছে যে রাস্তাঘাটে এসব ফেস করবো না কর্তৃপক্ষকেও আমাদের কিছু বলার দরকার নেই সো এই দায়িত্বটা আমার আপনার নিজের তন্দ্রারও নিজের কথা বলার দায়িত্ব এরপরে আমরা কি করতে পারি আমাদের নিজেদের দায়িত্ব বাট এই যে যেমন আমি হচ্ছে আজকে সানগ্লাস পরে এসেছি আমরা সেরকম হ্যাঁ, চোখের উপর একটা পর্দা আজই দিয়ে রাখি যে না আমরা ট্রাফিক রুলস মানবো না এন্ড আমরা নিজেদের মতো করে রাস্তা ক্রস করব এন্ড নিজেরা হচ্ছে ট্রাফিক সার্জেন্ট হয়ে যাব নিজেদের মতো করে সব কাজ করবো ভাই যাদের কাজ তারা করুক আমাদের কাজ হচ্ছে ট্রাফিক রুলস মানা এবং হচ্ছে ট্রাফিক সার্জেন্ট না হয়ে যখন গাড়িটা দাঁড়াচ্ছে সিগন্যালে দাঁড়াচ্ছে তখন ক্রস করা Exactly, আদারওয়াইজ ফুটওভার ব্রিজ ইউজ করা আমি সেটা বলতে চাচ্ছিলাম যে তুই কেন বলছিস আমাদের নিজেদের দরকার হচ্ছে ট্রাফিক সার্জেন্ট হয়ে যাওয়া আমাদের দরকার নেই আমরা ট্রাফিক সার্জেন্ট হব না হ্যাঁ সো কাজ আমাদের সেখানে দায়িত্বরত যারা আছেন তারা কিন্তু একের পর এক সেখানে রিক্রুটমেন্ট হচ্ছে এবং যারা সেই দায়িত্ব ভালো করে পালন করতে পারেন তাদের উপরেই কিন্তু দায়িত্বগুলো আরোপ করা হচ্ছে এবং তারা সেই কাজগুলো নিখুঁতভাবে করে যাওয়ার চেষ্টা করছে বেগাত ঘটাচ্ছি আমার আর ওর মতো কয়েকজন মানুষ তো কারণ হচ্ছে আমি দোষটা আমার নিজের ঘাড়ে নিব কারণ আমি যদি নিজের ঘাড়ে নিয়ে না নিয়ে আপনাকে দিই আপনি বলবেন যে না ভাই আমি তো এমনটা করি না সো ফাইন আমি আমার নিজের ঘাড়ে নিলাম সো আমি যদি শুধরে যাই তন্দ্রা যদি শুধরে যায় তাহলে দেখা যাবে যে রাস্তাঘাটে এই প্রবলেমগুলো আমরা তেমন একটা ফেস করবো না মানে একইভাবে তুমি আর আপনারাও আমি না সবাই এরকম করে মেবি আচ্ছা কে কে করেন একটু কমেন্ট করে আমাদের জানান যে আমাদের মতো এরকম
কারা কারা করেন যে রাস্তা নিজেরা ট্রাফিক সার্জেন্ট হয়ে যান একদিনের জন্য বা প্রতিনিয়ত হচ্ছে নিজেরা ট্রাফিক সার্জেন্ট হয়ে যে বলেন যে সেটা আমাদের ভাই, মতো দাঁড়ান। বলতে আমরা এক্স্যাক্টলি সেটা করি না। আমরা একটা, তবে হ্যাঁ আমি এতটাও দুধে ধোয়া তুলসী পাতা না যে কখনোই করিনি। একটা সময় আমরাও করতাম। যখন আমি এটার সাথে ইন্টারাক্ট হলাম বা আমি এটার সাথে জড়িত হলাম, আমি চিন্তা করলাম যে ভাই আমি নিজেই যখন রুলস ব্রেক করছি, তাহলে আমি কিভাবে আরেকজন মানুষকে সেই রুলসটা ঠিকঠাক মতো পালন করার কথা বলি। তো নিজে শুধরে গেলে আপনি যখন আপনার পাশের মানুষজনকে বলতে পারবেন যে তুমিও শুধরে যাও, তাহলে এইভাবে একজন একজন করে সবাই শুধরে গেলে কিন্তু রাস্তাঘাটে এই প্রবলেমসগুলো অ্যাটলিস্ট ক্রিয়েট হবে না। আমরা একটু কমেন্ট সেকশনে যাই। দেখো। Exactly. আরে ভাই তোরটা থেকে যা, মানে ফোন আমি এখান থেকে দেখবো। মেরে ব্রো ভাইয়া এমডি দাউদুল ইসলাম। ওকে, সাগর ভাইয়া মাহমুদ আছেন থ্যাংক ইউ এবং ভাইয়া, মানে হচ্ছে সময় ম্যানেজ করেছে আল্লাহ জানে। থ্যাংক ইউ। এরপরে কি কমেন্ট করব? পারভেজ মোহাম্মদ সোহেল সাগর আছেন, মাহমুদ আছেন, আচ্ছা। আরফ হ্যাঁ, রফসান আছেন, আরফ সবুজ রফসান, রয় hey, আছেন, আরফ। অনেকেই আছেন আমাদের সাথে। থ্যাংক ইউ সো সাগর মাচ মাহমুদ আমাদের সাথে কি জয়েন বলছে? করার জন্য। নারায়ণগঞ্জ আচ্ছা, তো ফোনে তো একটা লাইভের মানে আমি হচ্ছে আপনার ফোন আমার বেশি ফেভারিট। না আমি বুঝতে পারছি, মানে আরেক ছোট বাই দ্য ওয়ে, আমাদের কিন্তু কমেন্ট করে জানান যে আপনারা কে কে এরকম কাজগুলো করেন। অ্যান্ড ডেফিনেটলি কি বলবো, ট্রাফিক সার্জেন্ট নিয়ে কারো যদি কোনো মজার কোনো স্টোরি থাকে সেটা আমাদের সাথে শেয়ার করেন। আপনাদের স্টোরিগুলো জানাতে বলতে হয় কি, মানে এই রকম স্টোরির বাইরে মানুষজন আছে এরকম সংখ্যা কিন্তু খুবই কম। So, এই যে হুট করে থামিয়ে দেওয়া, আজকে আমরা লাইভের মধ্যে অ্যাটলিস্ট হচ্ছে প্রমিস করে যাই যে আমরা এই কাজটা করব না। কারণ হচ্ছে আমরা যখন এই কাজটা করছি রাস্তাঘাটে বিভিন্ন ধরনের প্রবলেমস ক্রিয়েট হচ্ছে। একটা আইডিয়া হচ্ছে বিদ্যুৎ। থ্যাংক ইউ ব্রাদার ফর ইউর সুইট ওয়ার্ডস। তবে আপনি ওই মনে হয় নোয়াখালীরই আমার, কিন্তু ভাই আমিও তো নোয়াখালীর মানুষ, আমি তো ঠিকঠাক করে বলছি। ফাগল না, কথাটার নাম হবে পাগল। ঠিক আছে, ইটস নট প। ওকে, আগে শুদ্ধ করেন তারপরে বলেন, তারপর আমি মেনে নিব যে হোয়াট এভার ইট ইজ, আমি সেটা মেনে নিব। ওকে, হাউ আর ইউ? উই আর ফাইন। আচ্ছা, থ্যাঙ্কস। তো এই যে হচ্ছে মোহাম্মদ অলিউর রহমান খান ভাইয়া, জানান না যে আপনার এমন কোনো স্টোরি আছে কিনা, বা আপনি এটা করার পরে আপনি নিজে রিয়েলাইজ করতে পেরেছেন কিনা যে না আমার এক্স্যাক্টলি এটা করাটা ঠিক হয়নি। নেক্সট টাইম থেকে আমার আরেকটু মানে পোলাইট ওয়েতে ওই ডিসিশনসগুলো মেনটেন করা উচিত যেগুলো একজন ট্রাফিক সার্জেন্ট আমাকে ফলো করার জন্য বলছে। চশমাটা খুলে রাখ, ভালো লাগছে না রুমের মধ্যে চশমা পরে কালো না, এটা কালো আমি পট্টি। এখনো কালো পট্টি পরে আছি। আজকে সকালে যেটা হয়েছে যে আমি রোড ক্রস করার সময় ফার্স্ট যখন আমি একটা রোড ক্রস করি, আমি এরকম হাত দেখিয়ে ভাই দাঁড়ান বলে ক্রস করার পর তাকে আমি থ্যাংক ইউ বলেছি। মানে আমি এটাও করেছি, আমি থ্যাংক ইউ বলেছি যে থ্যাঙ্কস গাড়ি থামানোর জন্য। দেন আই রিয়েলাইজ যে না, এই কাজটা আসলেও করা ঠিক না। এরপরে যে রোডটা আমি ক্রস করি সেখানে আমি দাঁড়িয়েছিলাম লিটারালি 5 মিনিটসের মতো দাঁড়িয়ে থেকে দেন আমি রোডটা ক্রস করেছি। অ্যান্ড ফুটওভার ব্রিজও আমি ইউজ করেছি। সো আমার মনে হয় আমার নিজের ভিতরেও এখনো সেই জিনিসটা রয়ে গেছে যে হাত দেখালে পরে গাড়ি থেমে যাবে, আমি চলে আসবো। বাইক কিন্তু সবসময় ভাবে কন্ট্রোল বা স্পিড হচ্ছে একটু স্লো করা কিন্তু এতটা ইজি না। বাট এটা আমরা কখনোই বুঝি না। যখনই দেখছি একটা বাইক আসবে বা কোনো গাড়ি আসবে, আমরা শুধুমাত্র হাত দেখে স্টপ করে ফেলি। সো আমি আজকে অ্যাটলিস্ট পুরোটা লাইভ হচ্ছে এই সানগ্লাসটা পরে করব। যেমনটা হচ্ছে আমার বড় যে মাস্টার, রোড মাস্টার, সে হচ্ছে টুপি পরে করবে, আমি হচ্ছে আজকে গ্লাস পরে করবো। আচ্ছা, এখানে যদিও আমি চোখ সুন্দর করে, কিন্তু আমি কিন্তু সাজগোজ সুন্দর করে করেছি। আধা ঘন্টার ফল এটা। আচ্ছা, মুয়াজ মুন্না আছেন, মুন্না ভাইয়া। সো মুন্না ভাইয়া হাই, কেমন আছেন আপনি? আজকে অফিস নেই, আমাকে দেখছেন, আই এম লাকি যে আপনার সময় হয়েছে। সো থ্যাংক ইউ। এরকম সবাই সময় করে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আমি এক্সপেক্ট করবো ঠিক যতটুকু সময় নিয়ে একদম রেডি ছিলেন যে এই সময়টা কানেক্টেড হব, ঠিক একইভাবে রাস্তাঘাটেও প্রিপেয়ার থাকতে হবে যে আমি এই কাজগুলো করবো না। আচ্ছা, কমেন্টে কি আছে দেখতে পড়তো। মোহাম্মদ অলিউর রহমান খান কমেন্ট করেছে 2018 সালে স্কুল ছাত্ররা সবচেয়ে ভালো ট্রাফিকের কাজ করেছিলেন। ওরা তখন অ্যাম্বুলেন্সের জন্য আলাদা লেন করেছিল, সে সম্পর্কে কিছু বলুন। সেই স্টোরিটা মনে আছে? ওই যে যখন আন্দোলনটা চলছিল এবং রাস্তাঘাট দেখা গেছে যে এক পাশ একদম পুরো স্টাক হয়ে গেছে, তারপর সেখানে অ্যাম্বুলেন্স ছিল, পরে ইফ আই এম নট রং যে সেখানে স্টুডেন্টরাই ছিল, কোনো ট্রাফিক হচ্ছে সেখানে কোনো যাওয়ার সময়ের আগেই তারা যেটা করলো যে সবকিছু ম্যানেজ করে ওই অ্যাম্বুলেন্সটাকে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। ইটস আ ভেরি গুড, কি বলবো আমাকে, এটা একটা ভালো একটা উদ্যোগ ছিল। ইভেন এটা হচ্ছে বাংলাদেশে 2018-তে যেটা হয়েছিল যে স্টুডেন্টরা করেছিল, এমন একটা কাহিনীও কিন্তু ওয়াশিংটনে ঘটেছে। ইউনো, যেমন ওখানে একবার এরকম হয়েছিল যে স্টোরিটা এমন টাইপের ছিল যে একটা অ্যাম্বুলেন্স হচ্ছে যাচ্ছিল, তো অনেক গাড়ি সামনে ছিল যে কারণে হচ্ছে অ্যাম্বুলেন্সটা ক্রস করতে পারছিল না। দ্যাটস ওয়াই যেটা হয়েছিল, গাড়িগুলো নিজেদের থেকে তারা নিজেরা রেসপন্সিবল, কতটুকু ওরা নিজেদের দায়িত্বগুলো নেয়, তারা নিজেদের থেকে গাড়িগুলো সাইড করে দিয়ে মাঝখান থেকে একটা ওদের রোড করে দিয়েছিল, যেটা হচ্ছে অ্যাম্বুলেন্সটা সুন্দর মতো সবার আগে যেতে পেরেছিল। ওকে,
সো আমরা দেখেন মানে একটা স্কুল ছাত্র বা ছাত্রীর মাথায় যে বুদ্ধিমত্তাটা আছে সেই বুদ্ধিমত্তা যদি আমরা সবাই হচ্ছে এক্সিকিউট করে, আমাদের সবার মধ্যেও এই বুদ্ধিমত্তাই আছে, বাট আমরা এক্সিকিউশনটা আমাদের নেই। তো আমি এক্সপেক্ট করব যে আমরা সবাই সেই এক্সিকিউশনের জায়গায় গিয়ে আমাদের রাস্তাঘাটে যেগুলো করলে সবার জন্য ভালো হয় সেই ডিসিশনটাই আমরা নিব। দৌড় দিয়ে গিয়ে ঠাপ করে বলবো না ভাই থামেন আমি যাবো, নো ডোন্ট ডু দ্যাট প্লিজ। ওকে, সেটা করা যাবে না। চলেন, রাস্তাঘাটের কথা অনেক বেশি বলা হয়েছে, এবার রাস্তাঘাটেই চলে যেতে চাই লাইভলি, যে রাস্তাঘাটে কি খোঁজ খবর রয়েছে সেই সমস্ত খোঁজ খবরই আপনাদেরকে জানাবো। হ্যাঁ দাও, ক্লিক করো, ক্লিক করো, অবশ্যই। অ্যাসিস্ট্যান্ট। আমি অ্যাসিস্ট্যান্ট, আমি 2 নম্বর, সরি 2 নম্বর সে হচ্ছে ছোটা রোড মাস্টার। ছোটা রোড মাস্টার। ওকে, ছোটা 2 নম্বর ফালতু, ছোটা 2 নম্বর ব্র্যাকেট হচ্ছে ফালতু। ওকে, এই হচ্ছে অবস্থা। ওকে, আমি একটু খোঁজ খবর বলে দিতে চাই বনানীর এই সড়কটার। এই যে আমি যেমনটা আজকে যারা অনেরে কানেক্টেড ছিলেন সে তারা কিন্তু জানতেই পারছেন বা দেখতে পাচ্ছেন, এখন আপনি দেখতে পাচ্ছেন না আমি দেখতে পাচ্ছি, আমি আপনাকে বলবো। সেটা হচ্ছে আবদুল্লাহপুর থেকে যারা হচ্ছে আজকে সকাল থেকে আসছিলেন, আজকে কিন্তু আসার সড়কটা মোটামুটি ধরনের আপনি হ্যাসেল ফ্রি ভাবে এগোতে পারছেন। সকালে আমার আসতে অলমোস্ট অনলি হচ্ছে 30 মিনিটস এরকম একটা সময় লেগেছে। বাট যারা ব্যাক করছেন বনানী থেকে আবদুল্লাপুরের দিকটা ব্যাক করছেন, সেখানে কিন্তু এয়ারপোর্ট থেকে না, বিশ্ব রোড থেকে হচ্ছে জ্যামটা স্টার্ট হয়েছিল এবং সেই জ্যাম একেবারে আবদুল্লাপুর পর্যন্ত গেছে, গাড়িগুলো একদম স্টাক হয়েছিল। তারপরে একটু আগে যখন আমরা আবার খোঁজ খবর নিলাম তখনও দেখতে পেয়েছি যে এই জ্যামটা কমেনি, বরঞ্চ বেড়ে সেটা এমএস পর্যন্ত চলে এসেছে, স্টিল একই অবস্থা রয়েছে। সো এই সড়কটাকে কেন্দ্র করে যদি আপনার গন্তব্য সেট করে থাকেন তাহলে আমি বলবো যে যদি যাওয়া একবারেই জরুরি হয় তাহলে অবশ্যই যাবেন, তবে মেন্টাল সেট আপ সেরকম রাখতে হবে। আর সাথে গতকালকে আমরা যেমনটা বলেছিলাম যে খুব বেশি যানজট থাকলে ডিহাইড্রেশনের প্রবলেমগুলো হতে পারে, বা আপনার যদি ইনফ্যাক্ট আপনি যদি ডায়াবেটিক্সের রোগী হয়ে থাকেন সেখানেও কিন্তু অনেকক্ষণ খালি পেটে থাকলে বিভিন্ন ধরনের প্রবলেমস দেখা দেয়। সো কিছু খাবার আপনি আপনার সাথে ক্যারি করতে পারেন। কি বলিস তন্দ্রা? ছোটা আমি সবসময় ছোটা দা carry ফালতু করি। ওয়ান। এই যে এতগুলো ইনফরমেশন এত সুন্দর করে দিলেন না, এটার জন্য হচ্ছে আপনাকে বড় রোড মাস্টার বলা হয়। ওকে, আগে ভাব বাট কি আমি বলবি? আমি আগে নিজে ভাব, আমি আগে বড় ভাব, জায়গায় ফালতু কিছু বলতে আগে চাচ্ছিলাম, ভাব। বাট না বলা যাবে না, আফটার অল বড় রোড মাস্টার বলে তো দেখ। না ওটা পরে, ওটা পরে ব্যাপার। আমি লাইভও Okay, মানবো না ভাই, সিরিয়াসলি। একজন কমেন্ট করেছে কি, লাভ ইউ আপু। থ্যাংক ইউ সো মাচ। রবিন খান। বশির আহমেদ কমেন্ট করেছে যে আমি নিজেও গাড়ি এভাবে করে হাত দিয়ে সিগন্যাল, আচ্ছা অর্থাৎ মানে থামাতে। ওনার কথাটা হচ্ছে এরকম যে উনি নিজেও হাত দিয়ে হচ্ছে গাড়ি থামে তারপর রোডটা ক্রস করে, এবং উনি এটার জন্য মোটেও লজ্জাবোধ করেন না বা কিছু ওরকমটা ফিল করেন কোথায় না। কি যেন নাম চলে কি? গেছে। উম, ভাইয়া ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ আপনি হয়তো এটা নিয়ে খুব প্রাউড ফিল করছেন, বাট এটা কিন্তু প্রাউডের কোনো কিছু না। সো হাউ মানে আপনি প্রাউড কিভাবে ফিল করেন? শুনেন, প্রাউড ফিলের জায়গাটা না, প্রাউডটা না মানে এই যে একটু বড় যেন প্রাউড ফিল করে সেই হয়ে যাবে যেদিন ওই গাড়িটার ব্রেকটা ঠিকঠাক কাজ করবে না সেই দিন বুঝবেন যে প্রাউডটা আসলে কোথায় গেছে। আমি চাই না এরকম হার্শ কোনো কথাবার্তা নিয়ে আপনার সামনে আসতে, বাট আমি যেটা বলতে চাই যে আপনি স্বীকার করেছেন, ইটস এ গুড থিং যে আপনি স্বীকার করছেন At যে least ইয়েস যে আমি এটা বলেছে। করি। এখানে অনেকেই কানেক্টেড আছেন, অনেকেই স্বীকার করছেন, অনেকে স্বীকার করছেন, বাট আপনি স্বীকার করেছেন। আমি আপনার কাছে এক্সপেক্ট করবো যে ভাইয়া আপনি যেহেতু স্বীকার করেছেন দ্যাট মিনস আপনি পজিটিভ মেন্টালিটি ক্যারি করাই একজন মানুষ। জাস্ট একটু আমাদের হয় কি যে মাঝে মাঝে আমরা অনেক কিছু জানি বাট সেটা ইমপ্লিমেন্ট করতে পারি না, কিভাবে করবো সেই ওয়েটা আমরা জানি না। সো রেদওয়ান অ্যান্ড তন্দ্রা রোড মাস্টার, রোড মাস্টার অ্যান্ড ফালতু রোড মাস্টার। ছোটা রোড মাস্টার, ওকে ওকে, ছোটা রোড সো মাস্টার, আমরা এখানে আছি সেই Show ওয়েটা some কিভাবে respect. আমিও ছোট রোড মাস্টার। রোড মাস্টার কোনগুলো কেন রেখে বলা দিয়ে আমি হয়েছে? এরকম করে রেসপেক্ট করি রোড মাস্টার কেন বলা হয়েছে এটা আগে বলেন। So, আমাকে ছোট রোড মাস্টার বলেন, ওকে? ছোটা দ্য ফালতু ওয়ান। স্টিল আমি রোড মাস্টার। এনিওয়েজ আমি ওকে অফিসের খাতিরে আমার একটু কনসিডার করতে, আদারওয়াইজ আমি জীবনও মানতে নারাজ, আমি একদম পুরাই মানতে নারাজ। আচ্ছা আমরা একটু কমেন্টে যাই আরো, তাই না? কমেন্টে কোত্থেকে যাব, কিভাবে যাব, এইভাবে যাব, তাই না? ওকে, সো আমি যেমনটা বলছিলাম যে যেমনটা জানতে চেয়েছিলাম আপনাদের কাছে যে রাস্তাঘাটে আপনারা এরকম কি ফেস করেছেন, এবং হয় না অনেক সময় যে দেখা যাচ্ছে যে আমরা অনেকেই ট্রাফিক সিগন্যালটা ব্রেক করে যত তাড়াতাড়ি পসিবল এখান থেকে পালানো যায় সেই একটা টেন্ডেন্সি নিয়ে রাস্তাঘাটে বাইক ইউজ করে অনেকে, এবং অনেকে দেখা যায় কি যে ট্রাফিক রুলস তো দূরের কথা, তারা হচ্ছে যে ফুটপাথটা আছে সেই ফুটপাথের উপর দিয়ে হচ্ছে বাইকটা উঠিয়ে দিচ্ছেন। ভাই দিস ইজ নট দ্য ওয়ে, দিস ইজ নট দ্য ওয়ে। ওয়ে হচ্ছে এই যে 4 লেন 5 লেন করে যে আমাদের রাস্তাগুলো বানাচ্ছে সেগুলো হচ্ছে ওয়ে, সেটাই এক্স্যাক্ট ওয়ে, সেখান দিয়ে আপনাকে যেতে বলা হচ্ছে। যেটা পথচারীর রাস্তা সেটা পথচারীকে ব্যবহার করতে দেন। এই যে এরকম আমরা রুলসগুলো ব্রেক করি না, এর জন্য কিন্তু আইন হয়েছে, তাই না? হ্যাঁ, এর জন্য So- কিছু আইন রয়েছে, সড়ক পরিবহন আইন যেটাকে বলা হয়। অবভিয়াসলি। সো সেটা হচ্ছে লাস্ট যেটার কথা আমি যদি বলতে চাই যে সড়ক পরিবহন আইন 2018, সেটা হচ্ছে 18-র ইফ আই এম নট রং 1 নভেম্বর থেকে হচ্ছে সেটা কার্যকর হয়েছে। সেখানে কিন্তু বেশ কিছু রুলস রয়েছিল। রুলসগুলো কেমন যেন?
রুলসগুলো হচ্ছে এমন টাইপের যে পাশে যে ফুটপাথ ব্রিজ বা ফুট ওভার ব্রিজ যেগুলো আছে সেগুলো থাকা সত্ত্বেও যদি সেগুলো কেউ ব্যবহার না করে বা কোনো পথচারী যদি ব্যবহার না করে তাকে 10,000 টাকা পর্যন্ত কিন্তু গুনতে হতে পারে। So, আপনার যদি অনেক বেশি টাকা পয়সা মানে টাকা পয়সা হয়ে থাকে প্লিজ সেই টাকা পয়সা আমার বিকাশে সেন্ড করে দেন, ট্রাফিক পুলিশকে দেওয়ার কোনো দরকার নেই, কাজ আমি এক্সপেক্ট করব আপনি সেখানটায় রেসপন্সিবল একজন নাগরিকের ভূমিকা রাখবেন। এন্ড শুধু এটাই ঠিক না, আছে? মানে আরো একটি রুলস আছে যে যদি 10,000 টাকা পর্যন্ত গুনতে হতে পারে, বাট যদি পথচারী অতিরিক্ত কিছু করে থাকে সেক্ষেত্রে কিন্তু যদি আপনারা চান যে জেলের হাওয়া খাবেন সেক্ষেত্রে আপনি একটু অনেক অতিরিক্ত কাজ করে জেলেও যেতে পারেন। আচ্ছা অর্থাৎ এটা রুলসে ছিল। একটু কারেকশন আছে তন্দ্রা, দ্য ছোট রোড এক মাস্টার মাসের এন্ড দ্য জন্য। ব্র্যাকেটের দ্য ফল্ট অফ ওয়ান। আমি ছোট রোড মাস্টার নট ফালতু রোড মাস্টার। God. The correction একদিন আমিও বড় রোড মাস্টার হব, সেদিন হচ্ছে সে ছোট রোড মাস্টার तू হয়ে যাবে। जितना भी बड़ा बनेगा ब्रो मुझसे छोटा ही रहेगा। বাই দ্য আমাদের শো নেম যেমন রোড মাস্টার, আমি হচ্ছে ছোট রোড মাস্টার এর জন্য কারণ আমাকে সামনে বলেছে যে ও একটু বড় তো একটু একটু কনসিডার করে থাক, দ্যাটস ওয়াই আমি ছোট রোড মাস্টার। कंसीडर लेवलটা আপনি দেখতে পাচ্ছেন ব্রো, বেটা ফাঁস গই। আচ্ছা ফাঁস গায়া বাই দ্য উর্দু আবার ধরবে আমাকে। সো যাই হোক, যেটা বলছিলাম যে ওর যেটা এই ছিল যে যে জেলের যে ব্যাপারটা বলা হচ্ছে যে 1 মাসের জেল হয়তো আপনাকে কাটতে হবে, সেটা হচ্ছে আপনি টাকা গুনবেন অন্যথায় আপনি জেলে যাবেন। সো দুটো অপশন রয়েছে, আপনার জন্য চুজ করেন 1-2 করে চুজ করেন, কোনটাই চুজ করেন। আমি এটা চাই না আপনার কাছে, আমি আপনার কাছে যেটা চাই যে প্রপার ওয়ে মেনটেন করব এবং ট্রাফিক সার্জেন্ট বা ট্রাফিক পুলিশ যারা আছেন তাদেরকে আমরা সহযোগিতা করবো সবসময়, এই হচ্ছে বিষয়। অ্যান্ড একই সাথে আরো কিছু ভাইয়া আছেন যে একটু চামের উপরে দিয়ে মামা মানে যদি কোনোভাবে চলে যেতে যাওয়া পারে যায় আর কি। তাহলে বেঁচে গেলাম, আর যদি ধরা খান লাইসেন্স নেই তখন কি হবে, অনেক টাকা পয়সা দিতে হবে। কেন যে মানুষ ওইদিক ওদিকে টাকা দেয় আমি বুঝি না, তোকে আর আমাকে দিল তো পারে। হ্যাঁ আসলে গতকালকে ট্রিট দেবে বলে তো দেশ নেই, মানে শুধু লাইভে আসলেই আমি বলা এখন মাত্রই সে চশমা পরা, রেডি, আমি চশমা লাইভে আসলে বলা মাত্র সে রেডি, ভাই ট্রিট দিব কোথায় দিব, কিন্তু এরপরে যখন লাইভ শেষ ভাইয়া এই হয়েছে ভাইয়া ওই হয়েছে, মানে তার মতো অসহায়। বড় রোড মাস্টার হচ্ছে এখন একটু বেশি মেবি ক্ষুধা লেগেছে দেখে এত কিছু বলছে। তারপরে তো বুঝবি না। সো যেটা হচ্ছে আমরা যেটা বলছিলাম ওই যে মানে এই যে টাকা পয়সার কথা বললাম, তো লাইসেন্স না থাকলে 25,000 টাকা পর্যন্ত কিন্তু আপনাকে জরিমানা গুনতে হতে পারে। সো প্লিজ সবকিছু, আপনাকে লাইসেন্সটা কেন দেওয়া হয়, লাইসেন্স দেওয়া হয়েছে বিধায় কি জন্য দেওয়া হয় জানেন, কারণ সেখান থেকে আপনাকে বলা হচ্ছে যে আপনি প্রপার ওয়েতে ড্রাইভ করতে পারেন, আপনি সমস্ত রেস্ট্রিকশনসগুলো জানেন, আপনি সমস্ত রুলসগুলো জানেন। এই সব কিছু দেখার পরে এখানে আরও বেশ কিছু বিষয় ইনক্লুডেড আছে, যারা লাইসেন্সধারী তারা অবশ্যই জানেন বিষয়গুলো। সো এত কিছু যখন দেখে যে আপনার পারফেক্ট আছে তারপরে কিন্তু আপনাকে লাইসেন্সটা দেয় যে না আপনি এবার মেইন রোডে গাড়ি ইউজ করতে পারেন। এখন লাইসেন্স নেই কার, যে এগুলোতে পারফেক্ট না, আর আপনি যখন পারফেক্ট না হয়ে রাস্তায় যাচ্ছেন তখনই আপনি ঝামেলাটা পাকাচ্ছেন, তখনই অ্যাক্সিডেন্ট ঘটছে। ঠিক আছে, কাজ কিছুদিন আগে না মেবি করোনার আগের বিষয়টা, আমি হচ্ছে জাস্ট আসছিলাম এবং একটা বাস লিটারেলি দিনের বেলা আমি বুঝলাম না উইদাউট এনি রিজন সে মেইন রোড থেকে পাশের হচ্ছে ফুটপাতে উঠে গিয়ে যে খাম্বা থাকে আমাদের বৈদ্যুতিক খুঁটি যেটাকে বলে ইন আদার গুড ওয়ার্ডস, সো এই সেই বৈদ্যুতিক খুঁটির উপরে সে বাস উঠিয়ে দিয়েছে। তো এই এই যে জিনিসটা বিষয় কিন্তু অনেক বেশি হয়, মানে অনেক বেশি হয়। ওইটা তারপর হচ্ছে এই যে যে বাইক গুলো থাকে সুন্দর করে মানে হাঁটার রাস্তা যেটা থাকে পথচারীদের, ওই রাস্তার দিয়ে সুন্দর করে বাইক, একটা বাইক যখন যাচ্ছে পিছনে পিছনে দেখা যাচ্ছে অনেকগুলো বাইক, মানে একটা পাটা যেতেই থাকে আমরা যেটা বলি যে ছাড়া আরেকজনকে মানে ফলো করতে করতে সবাই যায়। And একটা সময় এমনও হয়েছে আমি এরকম অনেকবার এরকম সিচুয়েশনে ছিলাম যে একটা পাটা বাইক আজকে আমি খুঁজছিলাম যে কোথায় ধরবো ওকে, একটার পর একটা বাইক যাচ্ছে, সো আমি নিজে যে হেঁটে যাব আমার হাঁটার জায়গাটা আমি পাচ্ছিলাম না। অনেকবার আমি সিচুয়েশনটা ফেস করেছি। সেটা ফেস করেছিস। তো এই যে বিষয়গুলো এগুলো আমরা মাথায় রাখবো এবং আমরা আসলে খেয়াল রাখবো বিষয়গুলো। সো আমি আরো একটাবার ক্লিয়ার করে আপনাকে বলে যাই, জেনে রাখবেন পাশে ফুটওভার ব্রিজ থাকা সত্ত্বেও যদি আপনি নিচ দিয়ে রাস্তা পারাপার হন সেক্ষেত্রে আপনাকে 10,000 টাকা পর্যন্ত গুনতে হতে পারে, অন্যথায় 1 মাসের জেলও কিন্তু আপনাকে কাটতে হতে পারে যদি সেখানে ট্রাফিক পুলিশ আপনাকে চার্জ করে, এটা থেকে কিন্তু আপনার রেহাই নেই। অ্যান্ড লাইসেন্স যদি না থাকে কত হাজার টাকা বললাম, 25,000 টাকা। বুঝতে পারছেন, এবার সবকিছু আপনার হাতে। বাই দ্য ওয়ে বড় রোড মাস্টার তুমি কি জানো যে 2000 বল ওকে আমি ছোট রোড মাস্টার, আমার কাছেও কিছু ইনফরমেশন আসে ইনফরমেশন আসে আছে বলতে চাচ্ছ আপনি আমাকে প্রতিবার হচ্ছে কথাবার্তা ঘুরিয়ে দেন, কথাবার্তা। ওকে ঠিক আছে, কি বলতে চাচ্ছিলি? আমি বলতে চাচ্ছিলাম যে ফুটওভার ব্রিজের কথাই যখন আসলো আমাদের কিন্তু তানিয়া ফ্রেন্ড জয়েন করে আছে, রফিকুল ইসলাম আছে, রবিন খান আছে, থ্যাংক ইউ সো মাচ। সো ফুটওভার ব্রিজের কথাই যখন আসলো 2019 সাল পর্যন্ত কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আন্ডারে 31টার মতো হচ্ছে ফুটওভার ব্রিজ। স্টাডি অন পয়েন্ট বলতে তো দেন ফুলি। হ্যাঁ। সো জিনিসটা হচ্ছে অনেকে হয়তো জানে না জিনিসটা যে আমাদের দেশে কিন্তু
বিশেষ করে ঢাকাতে কিন্তু অনেকগুলো ফুটওভার ব্রিজ রয়েছে এবং ঢাকা দক্ষিণ সিটির আন্ডারে হচ্ছে 31টির মতো ফুটওভার ব্রিজ আছে, মানে এটা কি বলবো বিল্ড করা হয়েছে। এন্ড ঢাকা উত্তর সিটি কর্পোরেশন যেটি, ওটার আন্ডারে কিন্তু 43টির মতো হচ্ছে ফুটওভার ব্রিজ আছে। বাট স্যাডেস্ট থিং এন্ড সবচেয়ে কি বলবো, মানে আমি জানি না, আমার কাছে মনে হয় যেটা খুবই দুঃখজনক একটা ব্যাপার যে এতগুলো ফুটওভার ব্রিজ থাকা সত্ত্বেও লিটারালি 43.3% মানুষজন ফুটওভার ব্রিজ ইউজ করে, বাদ বাকি মানুষজন নিজেদের যাওয়া আসা করে, মানে ফুটওভার ব্রিজ ইউজ করে না। ইভেন 2018 সালের একটি সার্ভে অনুযায়ী এসছে যে 86% রোড অ্যাক্সিডেন্ট যেগুলো বলে যে সড়ক দুর্ঘটনা ঘটার পিছনে দায়ী থাকে একমাত্র পথচারী। বাট আমরা যখন কোনো কিছু হয় বা একটা গাড়ি যদি স্লাইটলি একটুখানি আমাদের গায়ে টাচ করে, আমরা দোষ দিই ড্রাইভারের দোষ ফার্স্টে দিই, দেন কর্তৃপক্ষ তাদের নিয়ম এবং পারলে সবকিছু উদ্ধার করে ফেলি আমরা। কোথায় বসে? ওই বাসে বসেই, এবং আবার ওই রাস্তা দিয়ে নিজে রুলস ব্রেক করে হাঁটতেই বলি। ঠিক আছে, ওই দিক দিয়ে গাড়ি আসছে, এদিক দিয়ে বলছে ভাই কোন দেশে আছি, কি অবস্থা, কোনো রুলস মেনটেন। আরে ভাই আপনি নিজেই তো রুলস ব্রেক করছেন। সো আমরা সবাই ফার্স্টে নিজেকে শুধরে নিব, তারপর অন্যের দিকে আঙুল তুলবো। এবং আমি মনে হয় কি যে আমরা যদি প্রত্যেকে নিজের জায়গা থেকে শুধরে যাই, তাহলে হচ্ছে একটা সময় দেখবেন যে আমরা আমাদের এক্সপেক্টেড নগরী দেখতে পাচ্ছি, এক্সপেক্টেড রাস্তাঘাট দেখতে পাচ্ছি, ওরকম আনএক্সপেক্টেড কোনো অ্যাক্সিডেন্ট আমাদের চোখের সামনে পড়বে না। এক্সপেক্টেড রাস্তাঘাট এবং আনএক্সপেক্টেড অ্যাক্সিডেন্ট নিয়ে যেহেতু বললাম, আমার আরেকটা জিনিস মাথায় আসলো যে ইফ আই এম নট রং, ফি ফ্যাং নামের একজন অথর আছেন। উনি হচ্ছে যখন বাংলাদেশ ভিজিট করেন, উনি একটা সুন্দর একটা সার্ভে টাইপ একটা ব্লগ লিখেছিলেন, যেখানে বলা ছিল যে বাংলাদেশ সুন্দর কিন্তু ঢাকা সিটি এতটা ব্যস্ত এবং এত বেশি জ্যাম এবং মানুষজন পথচারী যারা থাকে তারা যে রুলস গুলো মানে না, এটার জন্য আরো বেশি এই জায়গাটা হচ্ছে জ্যামের বা একটা অসুন্দর একটা পরিবেশ, বা খারাপ বলা যায় না, বাট কি বলবো, একটা রাইট ওয়ার্ড কি হতে পারে, মানে একটা বিশৃঙ্খলা টাইপের একটা পরিবেশ সৃষ্টি হয় শুধুমাত্র পথচারীদের জন্য। একটা বাইরের মানুষ এসে আমাদের দেশ ভিজিট করে, ঢাকা শহর ভিজিট করে এটা বলেছে যে অনেক সুন্দর একটা দেশ, শহরটা অনেক সুন্দর, তবে পথচারীরা এই কিছু জিনিস মেনটেন করে যেটার জন্য যে দেখতে জিনিসগুলো খারাপ দেখায়। এবং তার এই ব্লগটা যখন আমি পড়ি, আমার মানে কিছু কিছু জিনিস, ইভেন উনি এরকম ভাবে স্পেসিফিক্যালি কিছু জিনিস মেনটেন করেছিল, যে মেনশন করেছিল যে যখন দেখা যাচ্ছে যে সিগন্যাল পড়ছে মানুষজন তখন কিছুটা মানে আস্তে ধীরে ক্রস করছে, বাট যখনই হচ্ছে সিগন্যালটা ছেড়ে দিচ্ছে তখন দেখা যাচ্ছে আরো মানে দ্বিগুণ মানুষজন ক্রস করার জন্য পাগল হয়ে উঠছে। ইন্টারেস্টিং থিং কি জানিস, মানে এই যে যারা এদিক দিয়ে দৌড়চ্ছে, নিচে দিয়ে দৌড়চ্ছে, মানে হচ্ছে জ্যামটা ছেড়ে দিয়েছে, বাস বা গাড়িগুলো হয়তো বা একটু দূরে আছে, থাপ করে দৌড় দিয়ে চলে গেলাম, মানে এই যে এরকম মনে করেন এই যে এখান পর্যন্ত এরকম আসলাম, থাপ এরকম করে হচ্ছে চলে যাচ্ছেন। এই মানুষকে যখন আবার বাইরে পাঠানো হয়, সে লাইক ভাই মানে আমি কি এরপরে স্টেপটা দিব, আমি কি পাটা ফেলবো এখানে, এটা কি ঠিক হবে, এটার জন্য কি ক্রস করব, রোডটা তো পাবে না, তো আবার টাইম হয়েছে রোড ক্রস করার। ইভেন তারা হচ্ছে চেক করে, ওখানে একটা গ্রিন সিগন্যাল টাইপ কিছুটা লাগানো থাকে ওদের ট্রাফিকের, ওখানে লেখা থাকে সব জায়গায় আছে, শুধু আমাদের এখানে দেখা হয় না, মানা হয় না। 20 সেকেন্ড বা 30 সেকেন্ড পর হচ্ছে আপনি হেঁটে ক্রস করতে পারবেন, বা এমন কিছু সাইন থাকে ওখানে লেখা থাকে ডিজিটালি। সো ওগুলো তারা কিন্তু প্রতিটা জিনিস প্রত্যেকটা বার হচ্ছে ফলো করে, বাট এক্স্যাক্টলি আমরা কিছুই করি না। তো আমরা ওটাই বলছিলাম যে এখানকার মানুষই, আমি মনে করেন ধরেন আমি সেই কালপ্রিট। সো কি করব, ওখানে গিয়ে আমি সাধু হয়ে গেছি। কি সাধু? রাস্তাঘাটে পা ফেলার সময় ভাববো যে এই পরের স্টেপটা যেখানে দিচ্ছি এখানে পা ফেলার কোনো আইন আছে নাকি, আবার একটু দেখে নেই। তারপর ওখানে গিয়ে আমি দেখা যাচ্ছে যে রাস্তার মধ্যে থুতু ফেলে দিচ্ছি না, এবং একটা যখন আপনি কাশি দিচ্ছেন তখন প্রপার ওয়েতে কাশি দিচ্ছেন, এন্ড দেন যখন চিপসের খোসা থেকে শুরু করে বিষয় দিকগুলো আপনি যখন ফেলছেন, এক্স্যাক্ট যে প্লেসটা রাখা হয়েছে বা যেখানে বিন আছে সেখানে গিয়ে আপনি ফেলছেন। ভাই সেম মেন্টালিটি, এটা জাস্ট আমাদের মেন্টালিটির একটা বিষয়। যদি আমরা সেম মেন্টালিটি নিয়ে আমাদের দেশেই কাজ করতে পারি, ইনশাল্লাহ ওই যে উনি বলে গিয়েছেন সুন্দর একটা কান্ট্রি, আসলেই সেই অ্যাকচুয়াল সিনারিওটা, সেই মানে প্রকৃত বাংলাদেশটাকে বা প্রকৃত ঢাকা শহরটাকে কিন্তু আমরা নিয়ে আসতে পারি। এই যে প্রকৃত ঢাকা শহরের সিনারিওটা দেখানোর বা সামনে নিয়ে আসার দায়িত্বটা কার? আমার, আপনার, আমাদের সকলের। এবার আমরা হচ্ছে রাস্তায় যাবো, বাট রাস্তাকে আমি একটা কথা বলে রাখি যে আমরা হচ্ছে কোনো কিছু মেইনটেইন করি না, বাট বাইরের দেশে চেষ্টা করি, সবাই চেষ্টা করে না, অনেকেই করে, সবাই করে না, অনেকেই করে। এন্ড ব্যাপারটা হচ্ছে যে যারা সবসময় করে তারা কখনো মানে বলতে পারে যে আমি সবসময় করি, যারা সবসময় করে তারাও কখনো না কখনো বা কোনো না কোনো দিন খুব ব্যস্ততার জন্য হোক, যে কোনো একটা রিজনে হোক, তারাও কিন্তু একদিনের জন্য হলেও সিগন্যালটা ব্রেক না করে, লাইক ব্রেক করে অথবা হাত দেখিয়ে ভাই থামেন বলে কিন্তু রাস্তা ক্রস করেছে। ইভেন যদি বাইরের দেশগুলোর দিকে তাকাই আমরা, ওদিকে কিন্তু মানে ক্যালিফোর্নিয়া বা ওয়াশিংটন, নিউ ইয়র্ক সিটি ওদিকেও কিন্তু সবাই প্রচন্ড পরিমাণে ট্রাফিক রুলস মেনে চলে। ইভেন সেখানে কিছু রুলস আছে, যেরকম হচ্ছে ক্রসওয়াক বা জেব্রা ক্রসিং যেটি আছে, জেব্রা ক্রসিং অবশ্যই ব্যবহার করতে হবে। অ্যান্ড যখনই হচ্ছে রাস্তা ক্রস করতে হবে, অবশ্যই আপনার ক্রসওয়াক যেগুলো থাকে
মেবি কিছু দেখছিল something এরকম কিছু না okay না, okay, ইটস it's ফাইন। okay, fine. যখন হচ্ছে রাস্তা ক্রস করতে হবে, আপনি শুধুমাত্র তখনই রোড ক্রস করতে পারবেন যখন হচ্ছে ওদিকে কোনো ক্রস ওয়াক বা হচ্ছে সাইড দিয়ে যাওয়ার কোনো রাস্তা না থাকবে। নিউ ইয়র্ক সিটিতে এবং ক্যালিফোর্নিয়াতে এরকম কিছু রুলস আছে যে আপনি তখনই রাস্তা মেইন রোড ক্রস করতে পারবেন যখন আশেপাশে বা সাইড ওয়াক না থাকে বা ফুটওভার, মানে কি বলবো, ফুটপাথ যেটা আমরা বলি, এরকম যদি কোনো কিছু না থাকে সেক্ষেত্রে আপনি মেইন রোড দিয়ে পার হতে পারবেন, তাও কখন, যখন সিগন্যাল থাকবে। মানে Okay. এরকম অনেক কিছু তারা মেনটেন করে। ইভেন এমনও আছে যে আপনি যখন রোড ক্রস করছেন, যদি অনেক বেশি ইমার্জেন্সি থাকে যে তাড়াহুড়ো আমাকে এখনই ক্রস করতে হবে, এখন ক্রস না করলে কোনো একটা সমস্যা হবে, ওখানে যে পুলিশ থাকে, ট্রাফিক পুলিশ যাদের বলা হয়, তাদের সাথে কথা বলে তারা যদি দিক নির্দেশনা দেয় তখন আপনি ইমার্জেন্সিতে ক্রস করতে পারবেন। সো তারা কিন্তু প্রতিটা মানুষজন কিন্তু, মানে তারা এমন না যে শুধু ড্রাইভাররা বা ট্রাফিক পুলিশ যারা তারা এগুলো মেনটেন করে, যারা ওখানে থাকে সিটিজেন যারা, তারাই কিন্তু বেশি করে যেগুলো মেনটেন করে, দেখি মেনটেন হয়। আমরাও যদি মেনটেন করি আই গেস মেনটেন হবে। এবার পানি খাবি? না, আমি আরো ইনফরমেশন দিতে পারবো, বাট ফার্স্ট Okay. রোড। আমি রোডে যাওয়ার আগে একটু Road দেখতে চাই master. যে কারা আছেন, একটু আমি নামগুলো নিয়ে নিতে চাই। সোহেল ভাই আছেন আমাদের সাথে, পারভেজ মোহাম্মদ সোহেল আছেন, অ্যান্ড হচ্ছে শান্তা আছে আমাদের সাথে, মিরাজুল ইসলাম মিরাজ আছে, প্রদীপ কুমার জয়েন করেছেন আমাদের সাথে, বলছেন রোড মাস্টার রিদ ভাইয়া অ্যান্ড তন্দ্রাপি, আমি অর্পিতা চট্টগ্রাম থেকে লাইভে জয়েন হয়ে গেছি। থ্যাংক ইউ সো মাচ অর্পিতা। এবং শুধু লাইভে জয়েন করলে হবে না, লাইভে যে কথাগুলো বলা হচ্ছে সেগুলো আমরা রাস্তাঘাটে গেলে মানার চেষ্টা করবো, কেমন? শুধু অর্পিতাকে বলে না, অর্পিতাকে হচ্ছে ভায়া করে আমি সবাইকে বলতে চাচ্ছি সেটা, অ্যান্ড তন্দ্রাকেও বলতে চাই, প্লিজ ডোন্ট ডু দ্যাট। ওকে, Why me? খুলে ফেল, Why me? চশমা খুলে ফেল। Why me? তানিয়া আমি আফরিন আজকে আছেন থেকে- আমাদের সাথে, আজকে থেকে মানা start করেছি And হচ্ছে সবকিছু। গোলাম কিবরিয়া ভাইয়া আছেন আমাদের সাথে, শাকিল ভাইয়া আছেন আমাদের সাথে, রফিকুল ইসলাম ভাইয়া আছেন আমাদের সাথে, আছেন সুজয় ভাইয়া, সজল মাহমুদ আছেন। এই আপনি নিজের নামের পাশেই দিয়ে রেখেছেন গুড। হাউ কুড উই নো যে আপনি গুড? তাহলে কিছু একটা করেন ভাইয়া আমাদের জন্য, যেটা করবেন ওই যে আফটার লাইভ আমাদের অনেক কথা বলতে 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 যেটা প্রবলেম ক্রিয়েট হয় সেটা হচ্ছে যে বুঝতে পারছেন, চলে আসেন। আমি কিছু বলবো না, আমি ফেসে যাব। কাজ গতকালকে সে কথা দিয়ে কথা রাখেনি এই জন্য। আচ্ছা, রফিকুল কেউ ইসলাম কথা বলছেন রাখে ওয়াও না, লাভলি। আমরা নিজেরাই বা ও কথা মাই রাখি। গড, তুই রাস্তা যেমন এখন থেকে হচ্ছে রোড মাস্টার হচ্ছে, বড় রোড মাস্টার বললো যে ট্রাফিক আপডেটস বা এখন হচ্ছে কি অবস্থা রাস্তাঘাটে জানাবে, আমি এখনো জানাই যাবো বিফোর দ্যাট আমি একটু নিয়ে নিতে চাই, কাজ এই যে জন্যই ভালোবাসার বলি যে মানুষগুলো আছে আমি- তারা আমার কাছে কেন আসছে, তাদের আমাদেরকে চায়, আমাদের সাথে কথা বলতে বলতে চায় এবং আমাদেরকে জানাতে চায় তাদের মনের কথাগুলো, বা এই যে স্টোরিগুলো আমি বলেছিলাম যে রাস্তাঘাটে আপনি কখনো ফেস করেছেন কিনা সেগুলো একটু নিয়ে নেওয়াটা বেটার একটা অপশন, বুঝছো? এই জন্য বলি পেলে সিক। আচ্ছা, মিঠুন আছেন, মিঠুন অমি আছেন, ও থ্যাংক ইউ ভাইয়া। মিন্ট নামে কেউ একজন আছেন, টোনা, অ্যান্ড হচ্ছে মুন্না ভাইয়া বলছেন যে নতুন শোটা চমৎকার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, আমি একটা কমেন্ট করতে চাচ্ছি। হ্যাঁ, sure. তারা কমেন্ট করেছে যে আমি আজকে থেকে হচ্ছে, আচ্ছা আমিও এই কাজগুলো করতাম, অর্থাৎ ওনার কমেন্টে এমন টাইপের যে আমি আগে এই কাজগুলো করতাম, লাইক হাত দেখিয়ে হচ্ছে রোড ক্রস করতাম, বাট এখন থেকে চেষ্টা করবো না। থ্যাংক ইউ সো মাচ। Thank you. আপনার মতো করে আমার মতো করে যদি একজন দুজনও এভাবে বলি বা শপথ আমাদের করি যে থিংকিংটা এমন হওয়া উচিত হ্যাঁ, আসলে। যে আমরা যদি এমনটা শপথ করি বা প্রমিস করি, নিজেদের কাছে প্রমিস করি যে হ্যাঁ আমরা এখন থেকে এভাবে করে চলবো বা ট্রাফিক রুলসটা মানবো, আমরা হাত দেখিয়ে রোড ক্রস করার যে ব্যাপারটা এটা করব না, তাহলে কিন্তু একজন দুজন করে কিন্তু সবাই হচ্ছে জিনিসগুলো আস্তে মাথা থেকে আস্তে একদম ছেড়ে ফেলে দিব ওর চশমার মতো। ওই চিন্তা ভাবনা আমরা একদম ছেড়ে ফেলে দিব, কিরকম চশমা মতো এদিক থেকে দিলে মনে হয় পড়বে, তাই না? ফাইনালি ফাইনালি খুলেছি। রিজনটা হচ্ছে একজন বলেছে কমেন্ট করে যে Reason. সে, রিজনটা হচ্ছে একজন কমেন্ট করে বলেছে যে সে চেঞ্জ হবে। আচ্ছা। এটা অনেক বেশি, আপনি যে বলেছেন, বলার পরেও আপনি যে বলেছেন এটার জন্য হলো আপনি একদিনের জন্য হলেও কিন্তু কাজটা করবেন আশা করছি, আমি অ্যাটলিস্ট আশা রাখছি। বড় রোড মাস্টারটা জানি না, বাট আমি ছোট তো ট্রাস্ট ফালতু করছি। ওয়ান। আমি আবার ক্লাস করবো, আমি অর্ণব কথা জাহিদ। শুনবোই না, থাক। অর্ণব জাহিদ আছেন অন্য আমাদের মানুষ সাথে। আরো 2-3 জন কমেন্ট করুক, তারপর আমি ক্লাস করে ফেলবো। ওকে, ঠিক আছে। অর্ণব জাহিদ আছেন, সবই কমেন্ট বাড়ানোর ধান্দা, in a very good way. Which is মানে true. এইসব- Which is true. তুই কিন্তু ডিনাই করতে পারবি না। ওকে, তারপর হচ্ছে মিজান জয়েন করেছিলেন, ধন্য নাচ ছিলেন আমাদের সাথে, রহিম কে খান আছেন, আছেন হচ্ছে এখানে রয়্যাল পি সারো আছেন, শামীম আহমেদ সাগর জয়েন করেছিলেন আমাদের সাথে, সাবরিল আহমেদ জয়েন করেছিলেন, বাহ সুন্দর নাম দেখ, কুদরত আলী আছেন আমাদের সাথে। এরকম একটা ক্যারেক্টার পেয়েছিলাম হচ্ছে, আমি একটা কি বলে এটাকে, টার্কিশ একটা সিরিয়ালের মধ্যে একটা ক্যারেক্টার আছে এই নামের, কুদরত আলী। ইয়াপ। অ্যান্ড ওকে, আমি আমার নামটা বলবো না, কাজ ক্যারেক্টারের নামটা অতটা ভালো ছিল না। ওখানে আমি ছিল। আচ্ছা, রবিন খান ছিলেন আমাদের সাথে, আর অনেকে জয়েন করেছিলেন। সো তন্ত্র, আমার মনে হয় আমাদের একটু লাইভ আপডেট জানানো উচিত, কোন কোন সড়কের রাস্তাঘাটের খোঁজ খবর আমরা জানতে পারি। বলতে পারেন আপনি আমাকে, জেবা মুনতারা তাসনিম আছেন, ওরে
ওরে লেকচার, এই যে এটাই হচ্ছে প্রবলেম, মানে ক্লাসরুমে বসলেও একই জিনিস, টিচার আসে কেন জানেন, শেখাতে। So আমরা কি করতাম, নিতে পারতাম না, কি ভালো লাগে নাকি এতক্ষণ লেকচার শুনতে। So এই জন্য লেকচারও কিন্তু মাঝে মাঝে দরকার আছে, এবং লেকচার সবসময় দরকার, মাঝে মাঝে না। কাজ টিচার যদি সেই লেকচারটা না দিত, আপনার আমার ঘিলুতে কিছু ঢুকতো না, এবং পরীক্ষার খাতায় কিছু আসতোও না। কি পেতাম? একই রকম, শূন্য। আমি বলতাম ডিম। না, আমি শূন্যই বলবো। এই যে বিষয়াদিগুলো ঠিক একইভাবে এখানেও সেম জিনিস, আমি আপনি সবই জানি। দেখেন এই মানে যে ফুটওভার ব্রিজটা থাকে পয়েন্টে পয়েন্টে, সেটা আমার চোখের সামনেও যেমন দণ্ডায়মান, আপনার চোখের সামনেও দণ্ডায়মান, কিন্তু ওই যে আপনি যা বলেন যে আমি বিগত 5-6 বছর যাবত এইভাবেই যাচ্ছি ভাই, কিন্তু আপনাকে কেউ বলেনি যে প্লিজ এটা ইউজ করেন, এটা ইউজ করলে এটা হবে, এটা ইউজ না করলে এটা হতে পারে। সো এটার জন্য দায়ীও কিন্তু আপনি হতে পারেন। যখন আমি বলে দিচ্ছি তখন হয়তো আপনি একটাবার ভাবতে পারেন। ঠিক এরকম ভাবনা থেকে কিন্তু একটু আগে একজন ভাইয়া বলছিলেন যে উনি নেক্সট টাইম থেকে আর এই ধরনের কাজ কারবার করবেন না। আমিও আপনার কাছে এক্সপেক্ট করবো যে চেষ্টা করবে, হ্যাঁ, এরপর আমরাও এক্সপেক্ট করবো আপনাদের কাছে যে আপনারাও কিন্তু সেই রকম একটা মেন্টালিটি জায়গা থেকে এসে এই প্রবলেমস গুলোকে সাইডে রেখে আমরা ওই যে প্রপার ওয়েতে যাওয়ার চেষ্টাটা করব। যাই যাচ্ছি, বাট তার আগে কেউ একজন আমাদের পরিচয় জানতে তুই কি এরকম চাইছে। কিছু আমি বলতে হচ্ছি চাচ্ছিস? ছোট red master? না, আমি রেদওয়ান বলতে চাচ্ছিলাম, Okay. আচ্ছা একদিনের জন্য এরকম এরকম করে ভালো না যে একদিনের জন্য ক্যারেক্টার চেঞ্জ করব। না। আমি রেদওয়ান মানে Possible এটা। বড় রেড মাস্টার হবেই না, নো ওয়ে ইউ আর। ওকে, রোড মাস্টার নিয়ে রেদওয়ান এবং তন্দ্র আছে। রেদওয়ান দ্য রেড মাস্টার এন্ড দ্য ফালতু এন্ড দ্য ছোটা আব যা মেরে ভাই। ওকে, তুই একটু দেখতে থাক, আমি একটু দেখি এখানে কি আছে। মাই গুডনেস, আজকে এত জ্যাম। মিরাজ আছেন আমাদের সাথে, চশমা ধার চাচ্ছেন, দিবে কোনো সমস্যা নেই। যেদিন হচ্ছে আপনারা আচ্ছা। আগে কি So, বলবো? আমরা কোন রাস্তাঘাটে খোঁজ খবর জানছি এখন? আমি কথা বলতে গেলে সবসময় এই কাজটা তো করতেই হবে। আদত সে মজবুর। না, করতে থাকে। রাস্তায় যে পরিমাণে জ্যাম, এরকম একটু ফান না করলে হচ্ছে হবে না। ওকে, অনেক জ্যাম। লাইক আপনি যখন বিজয় সময়ের দিকে যাচ্ছেন, এখন এগোচ্ছেন বিজয় সময়ের দিকে, প্রচন্ড যানজট ফেস করতে হচ্ছে। সেই ক্ষেত্রে যখন আপনি জাতীয় সংসদ এভিনিউ বা হচ্ছে বিশেষ জাহাঙ্গীর গেট হতে যাচ্ছেন বিজয় সময়ের দিকটাতে, বলা যায় যে সেদিকে গাড়ি কিছুটা স্টাক হয়ে আছে। কিছুটা না, পুরোটা সড়কের মধ্যেই গাড়িটা স্টাক হয়ে আছে। তবে যখন তেজগাঁ লিংক রোড অথবা হচ্ছে ফার্মগেট দিয়ে এগোচ্ছেন বিজয় সময়ের দিকে, সেক্ষেত্রে আপনি কিছুটা স্বস্তি নিঃশ্বাস এবং কিছুটা সিগন্যাল যানজট ফেস করতে পারছেন। অর্থাৎ বিজয় সময়ের দিকে যখনই যাচ্ছেন প্রচন্ড যানজট ফেস করছেন, তবে ফার্মগেট থেকে যদি যান একটু যানজট সেই তুলনায় কম ফেস শুন ভাই, একটু থাম, মানে ওখানে গাড়ি তো জ্যামে স্টাক হয়ে বসে আছে, তো তাহলে তুই দৌড়াচ্ছিস কোন দুঃখে? আমি দৌড়াচ্ছি একটু আস্তে আস্তে বল, না না মানে না, বুঝতে দে। আমাকে দৌড়াতেই হবে। কেন দৌড়াতে হবে? কারণ explain কর। ছোট থেকে বড় রোড মাস্টার হতে হবে। না ছোট আমি তার মানে তুই হোয়াট ডু ইউ মিন? ছোট থেকে বড় রোড মাস্টার হতে আমি কি এরকম যাই? ঠিক কর আবদে। আমি আলাদা করে যাই না। মাঝখানে রাস্তা দেখা হচ্ছে আপনাকে এরকম বিরত সহকারে একটা লোক দিতে হবে। হ্যাঁ, তারপরেও আমি বুঝবো যে তোর আবার কিচ্ছু যায় আসে না। কখনো তো পাত্তা দেন আমাকে, কখনো তো পাত্তা দেন। এখানে আমি কি কাগজের মধ্যে লিখে দিব পাত্তা? সো সেটা হচ্ছে তন্ত্র বিষয় আমি বলি। হ্যাঁ, আপনার বিজয় সরণি আমি মোটেও এভাবে বলি না। হ্যাঁ, মানে কি বলবো, এই মানুষটাকে না যে কেন আমি আসি লাইভে। ওকে, আচ্ছা লাস্ট একটা রাস্তা হচ্ছে আমি একটু খোঁজ খবর দিয়ে দিতে চাই, কারণ এটাকে কেন্দ্র করে অনেকেরই গন্তব্য থাকে। সেটা হচ্ছে যে শাহবাগের দিকটায় দেখা যায় যে বাংলা মোটর ওই দিকগুলো ক্রস করে কাঁটাবন থেকে শিশু পার্ক এরিয়া থেকে আপনারা অনেকে আসা যাওয়া করেন। তো বাংলা মোটর থেকে যতটুকু দেখা যায় যে সেখানে আপনি এই মুহূর্তে বাংলা মোটর থেকে যখন এগোনোর চেষ্টা করছেন শাহবাগের দিকটা, সেখানে কিন্তু আপনি মোটামুটি ধরনের চলমান গাড়ির প্রেসার ধরে সিগন্যাল এগোতে পারছেন। আর মাঝারি থেকে ভারী ধরনের একটা যানজট ফেস করতে হবে যখন গন্তব্য আপনার কাঁটাবন থেকে। একই অবস্থা বিরাজ করছে, একই অবস্থা ব্রো, ইয়েস, একই অবস্থা বিরাজ করছে এই মুহূর্তে যখন গন্তব্য শিশু পার্ক এরিয়া থেকে। আর টিএসসি থেকে আপনি খুব ইজিলি আসা যাওয়া করতে পারছেন দুটো জায়গাতেই। টিএসসি খবর বড় রোড মাস্টার খুব বেশি রাখে। সো আপনারা যখন টিএসসি যাবেন বা টিএসসি হতে শাহবাগ আসবেন, প্রতিটা সময় হচ্ছে এই যে বড় রোড মাস্টারকে আস করবেন। আমার এই নিঃশ্বাস প্রশ্বাসই আপনাকে বলে দিচ্ছে কতটুকু হতাশ আমি টিএসসির কথা বলার পরে। টিএসসি কত বড় হতাশ হচ্ছে ওই রিজনে না, কারণ আমরা অনেকেই ভালো টাইম স্পেন্ড করার, মানে অবভিয়াসলি সেটা একটা হচ্ছে অসাধারণ, মানে ওই পেজটার মধ্যে কি নেই, সবকিছু আছে, বাট থাকে না একটা প্রিয় মানুষ হাতের মুঠোয় থাকে। এইগুলো নিয়ে আমি বলতে চাই না ভাই, এই সিঙ্গেল মানুষদের সামনে এই কথাগুলো উঠাবি না। এই কি জানতে পারছিল নাকি? এই মিস করছিলাম ভাইয়াকে। আচ্ছা, নিলয় খান আফ্রিদি আছেন। হ্যালো ভাইয়া এনাপু, ইয়েস আমরা ভালো আছি। রাস্তাঘাটে ভালো থাকার চেষ্টাটা আমরাও করছি, আপনিও করবেন সবসময়, কেমন? আচ্ছা, সুমাইয়া ইসলাম সিনথিয়া গতকালকের মতো আজকে জয়েন করছেন, থ্যাংক ইউ সো মাচ ব্রো। ডু ইউ নো ওয়ান থিং, আমাদের কিন্তু টাইম অলরেডি আপ। এরপরে না গেলে বলবে আমাদের টাইমস আপ,
এরপরে না বের হলে শাওন ভাই বলবে বের হয়ে যাব। এইটা ভালো ছিল। So, এই হচ্ছে আমাদের কাছে হচ্ছে বিষয়াদি একটু ক্লিয়ার করার ছিল আপনাদের কাছে। লাস্টলি যাওয়ার আগে ক্লাসটা খুলে ফেলবো। ভালো লাগে পর খুলে ফেল, মাথায় দিয়ে খেয়ে ফেল, কুছ ভি কর। আই থিংক গ্লাসটা এখন খুলতে পারি, কারণ আই থিংক যে আমরা অ্যাটলিস্ট মানুষ সবাইকে না হলো কিছু মানুষকে অ্যাটলিস্ট ইন্সপায়ার করতে পেরেছি যে না আপনাদের ভাই দাঁড়ান ভাই বস দাঁড়ান, এইভাবে করে রাস্তা ক্রস না করে অ্যাটলিস্ট তুই কিছুটা। আমাকে দাঁড়াতে বললে আমি দাঁড়াবো না, ট্রাফিক সার্জেন্ট বললে তারপরে আমি দাঁড়াবো। ট্রাফিক সার্জেন্ট বললে তো দাঁড়াবে। তুই তো আমাকে সে আমাকে অফিস শেষ করার পরে আমার অফিস টাইম ভাই শেষ, আমি বের হব, আমার বাসায় আমি যাব, আমি টাইমলি এসেছি, ভাই একটু দাঁড়ান, কি সমস্যা কি? এটা শুধু ওনাদের জন্যই, প্লিজ হতে ইচ্ছা হয় যে এইটা বাদ দিতে হবে, এটা বাদ দিতে হবে। রাস্তাঘাটে যেমন ওই হচ্ছে অথরিটিকে শুনবো, অফিসেও আমরা অথরিটিকে শুনবো, এরকম না এমন বড় রোড মাস্টারের কথা কেউ শুনবেন না, আমার কথা শুনবেন। এরকম হচ্ছে ছোটা দ্য ফালতু কলিং এর কখনো কোনো ধরনের ইনস্ট্রাকশন নেবেন না। শেষ এবার একটু আমি শেষ কিছু বলি, পুরোটা লাইভেই তো শুধু নিজেই পক 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 পক, এবার আমাকে কিছু বলতে দেন। আই মাস্ট সে তন্নিয়াপুর ট্রেনিং ভালো দিয়েছেন, মানে কিভাবে স্লট খেতে হবে। এই এটা কি আপু? না এটা আচ্ছা, সো তনু জয়েন করেছেন আমাদের সাথে, থ্যাংক ইউ সো মাচ। জেবা আমাদের সাথে অনেকবার কানেক্টেড হয়েছেন, জেবা থ্যাংক ইউ সো মাচ। জেবা তন্দ্রা, এন্ড লাস্টে আমি একটা কথা বলতে চাই যে শেষ একটা কথা বলা। না ইউ সেড আমি একটা কথা বলবো, তারপরে একটা বিষয় নিয়ে কিছুটা কথা বলতে চাই। এবার ঠিক আছে, এবার বল। কিছুটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে ভাই ট্রাফিক সার্জন যারা থাকে তারাও কিন্তু আমাদের মতো মানুষ। আমরা যদি মানে আমরা রুলস ব্রেক করি ঠিক আছে, সামটাইমস তাদেরকেও ব্লেম করি এন্ড বলছি কেন সে গাড়ি থামাচ্ছে বা আমরা এখন ক্রস করছি কেন আমাদেরকে আটকাচ্ছে ক্রস করতে। তারা কিন্তু সারাটা দিন জাস্ট থিঙ্ক করেন যে আপনি নিজে কতটুকু সময় পারেন কিছু একটা কাজ করতে বা কোনো কিছু। তিনি কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা রাস্তার মোড়ে দাঁড়িয়ে 4টা রাস্তা মেনটেন করছে। সো তার রাগ হয়ে যাওয়া কিন্তু স্বাভাবিক, কিন্তু সে রাগ না হয়ে ঠান্ডা মাথায় তার কাজটা করছে। ঠিক তেমন ভাবে যদি আমরা নিজেরাও নিজেদের কাজগুলো ঠান্ডা মাথায় করি এবং ঠান্ডা মাথায় রোড ক্রস করি, আই থিঙ্ক আমরা অ্যাটলিস্ট তাদেরকে কিছুটা হেল্প করতে পারবো। আর এই হেল্পটা শুধু তাদের জন্য না, নিজেদের সেফটির জন্য এবং সাথে মানে পাশাপাশি বলা যায় যে ড্রাইভার যারা থাকে তাদেরও কিন্তু হেল্প হবে। সো আই থিঙ্ক যে ভাই প্লিজ দাঁড়ান, রাস্তাকে আগে আমি ক্রস করব, এই জিনিসটা বাদ দিয়ে আশা করি যে আমরা যদি নিজেরা একটু কিছু মেনটেন করি জিনিসগুলো, আই থিঙ্ক যে আমরা একটা সুন্দর একটা পরিবেশ বা সুন্দর একটা সিটি সুন্দর মতো গড়ে তুলতে পারবো, যেটা রিদওয়ান সবসময় বলে এক্সপেক্টেড নগরী। সো সেই আমি বলেছি ছোটা হিপোক্রেসির লেভেল দেখেন ভাই। গতকালকে আমি দুইটা উদাহরণ দিলাম হিপোক্রেসির, যে সে অন লাইভেই কথা চেঞ্জ করেছে, আজকে আবার আমার ওয়ার্ড নিয়ে গিয়ে বলেছে এটা আমার ওয়ার্ড। ফাইন, কুছ ভি করলে প্রুফ তো আছে এই জায়গায়, তাই না? এই মাত্র আমি বললাম, সো প্রুফ আছে যে তুই কিন্তু আই থিঙ্ক আমার এখন গ্লাস পড়ছে, আমি এখন কিছু দেখবো না, কিছু শুনবো না, কানো অফ, বাই বাই। কানের মধ্যে থাপ্পড় দিলে এমনি অফ হয়ে যাবে, বুঝছিস? সো দ্যাটস অল ফর টুডে। তো ভালো থাকবেন ইনশাআল্লাহ। আজকে কি বার? আজকে হচ্ছে বুধবার, তাহলে আজকে এই সপ্তাহের জন্য এটা লাস্ট, আবার সোমবার। ওকে, সো এই সপ্তাহের জন্য এটা ছিল রোড মাস্টারের লাস্ট। এটা হচ্ছে ডিজিটাল একটা সেগমেন্ট, আমি আরেকটাবার বলি, ডিজিটাল একটা সেগমেন্ট রোড মাস্টার। সেখানটায় তন্দ্রা এবং রিদওয়ান আপনাদের সাথে কানেক্টেড হবে, এন্ড রিদওয়ান দ্য বড়া রোড মাস্টার এন্ড তন্দ্রা দ্য ছোটা হ্যাশট্যাগ ফালতু রোড মাস্টার। সো আমরা দুজনে আপনার সাথে কানেক্টেড হবো, মজা করি যাই করি সবকিছুর মাঝে আমাদের এখানে লাইভে এসে আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলার পিছনে একটাই রিজন, আমরা চাই যে আমাদের নগরীটা খুব সুন্দর হয়ে যাক, আনএক্সপেক্টেড ঘটনাগুলো না ঘটুক। কারণ হচ্ছে একটা কথা আছে যে যার মাথা তার ব্যথা, এবং আরেকটা কথা আছে যে যার চলে যায় সেই কিন্তু বুঝে যে আসলে কি হারিয়েছে। ওই টাকা দিয়ে কখনো একটা মানুষের চলে যাওয়ার শূন্যস্থানটা কিন্তু পূরণ করা যায় না। তো আপনি যখন শুধুমাত্র যে পথচারীরও দোষ রয়েছে ব্যাপারটা কিন্তু তেমন নয়, অনেক সময় কিন্তু আমাদের গাড়ি চালকদেরও, যারা আমরা ড্রাইভে থাকি তাদেরও কিন্তু প্রবলেমস থাকে। আমরা দুই পক্ষর জায়গা থেকে সাবধান হয়ে যাব, আনএক্সপেক্টেড এই ঘটনা ঘটবে না, এবং কোনো মা, কোনো বোন বা কোনো হাজব্যান্ড, কোনো ওয়াইফ এরকম সন্তান সন্ততি বা ওয়াইফহীন এরকম হয়ে যাক আনএক্সপেক্টেড ওয়েতে বা আনএক্সপেক্টেড টাইমে, সেটাও আমরা চাই না। এবং যখন এগুলো ঘটবে না, খুব সুন্দরভাবে খুব পিস মেন্টালিটি নিয়ে আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা কাজ স্মুথলি শেষ করতে পারবো। শেষ এখন এই কাজটা স্মুথলি একটু শেষ করেন। না করব না, তাহলে না যদি না করি কি করবি বল? শেষ না করলে আমি আবার সানগ্লাস পরবো, পরে হচ্ছে इससे ज्यादा कुछ नहीं कर सकते।
Okay, না আবার alright. সোমবার আসতে হবে Okay, So, আসতে। আসতে হলে হচ্ছে আসতে। যেতে হবে You just said আসতে। আমি I এটা said- রিপিট করে দেখাবো। আমি honestly লাইভ শেষ করে আমি I তোকে টেনে said দেখাবো। You said আসতে। আসতে। And I said আসতে শাওন ভাই আপনি আমি রাইট তরকারি ছিলেন। তন্দ্রা সব আপনি বলতে শাওন ভাই পারি আমি বলবো যে শাওন ভাই রাইট আছে। শাওন ভাই বলেছে তুমি কি ত বলতে পারো না তন্ত্র? ওকে, আজকের জন্য আল্লাহ হাফেজ ফ্রম দ্য শো রোড মাস্টার এন্ড ইটস আ ডিজিটাল সেগমেন্ট শো। বাই বাই হাসতে থাক ফিনিশ দেওয়া পর্যন্ত। কেলা দাঁত দেখা